একসময় যে দেশটিকে বলা হতো বিশ্বের সস্তা পণ্যের কারখানা, সেই চীন আজ বিশ্ব শাসন করছে উচ্চবিত্ত প্রযুক্তি দিয়ে। 5G থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা ইলেকট্রিক গাড়ি, সবখানেই আজ চীনের জয় জয়কার। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অবিশ্বাস্য রূপান্তর? চীনের এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তাদের দীর্ঘমেয়াদী সরকারি পরিকল্পনা। বিশেষ করে মেড ইন চায়না 2025 প্রকল্পের মাধ্যমে তারা সেমিকন্ডাক্টর, রোবোটিক্স এবং অ্যারোস্পেসের মতো গুরুত্বপূর্ণ খাতে স্বনির্ভর হওয়ার লক্ষ্য নির্ধারণ করে। সরকার কেবল নীতি নির্ধারণ করেই থেমে থাকেনি, বরং বিলিয়ন বিলিয়ন ডলারের ভর্তুকি দিয়ে দেশীয় স্টার্টআপগুলোকে বিশ্বমানের করে তুলেছে। চীনের আসল শক্তি তাদের দক্ষ জনশক্তি। প্রতি বছর চীন লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানী তৈরি করছে। তারা তাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে স্টেম, অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর করে। এমনকি বিদেশে থাকা মেধাবী চীনা গবেষকদের দেশে ফিরিয়ে আনতে তারা চালু করেছে আকর্ষণীয় সব স্কিম। মেধা আর পরিশ্রমের এক দারুণ সমন্বয় ঘটেছে সেখানে। প্রযুক্তির দুনিয়ায় হার্ডওয়্যারের কথা উঠলেই শেনঝেনের নাম নিতেই হবে। একে বলা হয় বিশ্বের সিলিকন ভ্যালি অব হার্ডওয়্যার। একটি আইডিয়া থেকে প্রোটোটাইপ তৈরি করতে যেখানে অন্য দেশে কয়েক মাস লাগে, চীনে তা সম্ভব হয় মাত্র কয়েকদিনে। এই দ্রুত উৎপাদন ক্ষমতা এবং বিশাল সাপ্লাই চেন চীনকে বাকিদের থেকে কয়েক ধাপ এগিয়ে দিয়েছে। ইলেকট্রিক গাড়ির বাজারে বিওয়াইডি টেক্কা দিচ্ছে টেসলাকে। চীনের এই উত্থান দেখিয়েছে সঠিক নেতৃত্ব, দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং গবেষণায় বিনিয়োগ করলে যে কোনো জাতি নিজেকে বদলে দিতে পারে। শেখ সাদি মারজান, সময় সংবাদ।